সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সততা হাঁসের খামারের ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি আইনাল হক। আপনাদের সামনে এখন যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হলো, অনেক বেকার মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, আপনারা অনেক ভিডিও আপনারা দেখেন। তা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন ভিডিওতে। আপনাদের সামনে আমি অনেক সময় আসি সততা হাঁসের খামারের ইউটিউব চ্যানেলের। আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টা হলো, আপনাদের সামনে কেন আজ হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে শুধু হাজির হয়েছি, বাংলাদেশে অনেক মানুষ আছেন আপনার শিক্ষিত, এসএসসি পাস, এই আইএ পাস, বিএ পাস পর্যন্ত মানুষ আছেন, কিন্তু অনেক সময় দেখা গেছে আপনার চাকরির বয়স চলে গেছে, সময় মতো আপনারা চাকরিটা পাচ্ছেন না। আপনার মা বাবা অনেক ভাবে কষ্ট করে আপনাদের সামনে লেখাপড়া করায়ও আপনাদের একটা চাকরি দিতে পারে নাই, এবং আপনারাও গন্তব্যস্থানে পৌঁছতে পারেন নাই, অনেক কষ্ট বুকে ধারণ করে আছেন। তা আমি মনে করি এটা কষ্ট না, এই কষ্টটা না মনে করে আপনারা একটা ব্যবসার কাজে লাগেন। ব্যবসার কাজে যদি আপনারা মনে করুন লাগেন, তাহলে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কারণ ব্যবসা সততা, সততা হলো ব্যবসার মূলধন। তা আপনারা সততার মাধ্যমে আপনারা ব্যবসাটা শুরু করেন। যেমন আজ থেকে আপনার বহুদিন আগে আপনার মানুষ, হাঁস এমন একটা প্রাণী, এটা একটা পাখি জাতীয় প্রাণী। এই হাঁস অনেকে পালছে না। এখন বর্তমানে হাঁসের আপনারা জানেন ব্যাপক চাহিদা। একটা হাঁস, ডিমের হাঁস আপনার 500 টাকা পর্যন্ত বিক্রি হয়। একটা এই 6 মাসের বা 5.5 মাসের একটা মর্দা হাঁসা বা পুরুষ হাঁস বিক্রি হয় আপনার এই 600 টাকা পর্যন্ত বাজারে। তা আপনারা যদি মনে করুন এরকম এই জিরো বাচ্চা আপনারা ফোটায়া আপনারা মনে করুন ব্যবসা শুরু করেন। আর এই আপনারা যারা মনে করুন বাচ্চা নিতে পারেন না, কোনো অসুবিধা নাই, তারা আইসা কিভাবে আমরা ডিম ফুটাই। বাংলাদেশে অনেক জায়গা এখনো গ্যাপে আছে, অনেক জেলাতে আপনার এই তুষ পদ্ধতির বাচ্চা ফোটায় না, কিন্তু হাঁসের চাহিদা আছে, বিল আছে, খাদ্য আছে, কিন্তু শুধু এটা করার অসুবিধা। তা আপনারা কিভাবে করবেন, এটার জন্য একজন বিজ্ঞ খামারের পরামর্শ নিতে হবে। তা আমি তো জন্মলগ্ন থেকে আছি এটার সাথে, আপনারা সামনে অনেক সময় বলি। তা আপনারা কিভাবে আপনারা এইগুলা করবেন। তো একজন বিজ্ঞ খামারের কাছ থেকে আপনারা ডিম ফুটানোটা শিখেন, এবং যারা মনে করেন এই 1 মাস, এই 1.5 মাস মনে করুন কাজটা শিখিয়া আপনারা সারা জীবন আপনারা এই হ্যাচারি করতে পারবেন, কইরা আপনারা লাভবান হইতে পারবেন। আর মনে করেন যারা হ্যাচারি কাজটা না করতে পারেন, তারা এই 500 বা 400 হাঁস নিয়ে আপনারা বাচ্চা এই মানে বোর্ডিং করে আপনারা পালার চেষ্টা করেন। ডিমও আসলে হাঁসটা যদি ভ্যাকসিন করা হয়, হাঁস আপনার মৃত্যুর কোনো আশঙ্কা থাকবে না। তাই আমি আপনাদের সামনে আমি আমার এই যে হ্যাচারি ঘরের থেকে আপনাদেরকে ভিডিওটা এই যে আপনাদেরকে শুরু করলাম। এখন আজান পড়ছে, আজানের বিরতি, আজানের পরে আমি আবার আপনার 2 কথা বলবো। তাই আমি আপনাদের সামনে এই আজানের জন্য বিরতি নিয়েছিলাম, আজানের পর আবার আসলাম। আমি পরিশেষে আপনাদের সামনে একটা কথাই বলতে চাই। সেই কথাটা হলো, আমি এই যে তুষ পদ্ধতির বাচ্চা বৃহত্তম ময়মনসিংহ নেত্রকোনা জেলা মদন উপজেলা এটার সর্বপ্রথম
স্থাপিত আমরা শুরু করেছিলাম। এখন এই সারা বাংলাদেশে মিলায়া হাজার হাজার খামারি আছে, অনেক খামারি প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইনশাল্লাহ আপনার চুয়াডাঙ্গা আমার একজন ভাই আমার এখান থেকে হাঁসের বাচ্চা নিতে আয়সা, উনিও এই আমরা তুষ পদ্ধতির বাচ্চা সেখানেও উৎপাদন করতেছে। উনি আমার চেয়ে আরো উনার বেশি টাকা উনি ব্যাপকভাবে করছে, উনা বেশি ইনকাম করছে, রোজগার করছে বেশি। সৎ পথে থেকে একজন আমার বড় ভাই অনেক বড় ধরনের এই প্রজেক্ট করেছে। কারণ এটা করলে টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে, এটা যত বেশি পুঁজি কাটাবে তত বেশি লাভ হবে। তাই আমি আর ভিডিওটা লম্বা করতে চাই না, আমি আপনাদেরকে শুধু আমার হ্যাচারি ঘরটা, এই যে আমরা যে ডিম বসাই, এটা আপনাদের ক্যামেরাম্যানকে একটু রিকোয়েস্ট করব আমার হ্যাচারি ঘরটা একটু পরিবেশন করে এই জনগণের কাছে একটু তুলে ধরবেন। এবং যারা এখনো বেকার মানুষ আছে তারা যেন কর্ম করে বেকারত্ব দূর করে এই আপনার ভালো পথে, সৎ পথে রোজগার করে এই কর্মস্থান তৈরি করতে পারে এবং প্রতিষ্ঠিত নিজেকে নিজে হইতে পারে, এবং দেশে বিবি বাচ্চা বউ পোলা সকল কিছু মিলায় যেন থাকতে পারে, এই আশা করে আমি আপনাদের ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করব আপনি একটু ক্যামেরাম্যান আমার হ্যাচারি ঘরটা একটু দেখায় দিবেন। আসসালামু আলাইকুম।